90 আমি বাইক চালাই, তো বাইকটা কত মানে দূর গিয়ে পৌঁছাবে। মৌসুমে মজা লো ভাই, এটা একটা এত সুন্দর জায়গা। গার্লফ্রেন্ডকে নিয়ে বসে আছে গাইজ ওখানে। হ্যাঁ এটা এটা ক্যামেরা, ভিডিও করি, ব্লগ। পুলিশ ধরবে না তোকে? नहीं। পুলিশ ধরবে, ধরতেই পারে, ধরলে গেলে ধরবে। লাইসেন্স তো নাই, বিনা লাইসেন্সে চলছে। ধরবে তখন কি করবি? এর আগে ধরেছে অনেকবার, 2-3 বার, 1000 করে ফাইন দিয়েছি। দূরে কোথাও যাবো না, আমাদের এলাকাতেই জাস্ট। ভিডিও করে ছাড়ছিস রে? হ্যাঁ, ইউটিউবে ছাড়ছি। জাস্ট পুলিশ ধরলে ধরে কামড়া দেখে রে। তো ফাইনালি গাইস আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা একটু ইউনিক টাইপের হবে। আজকে আমি আপনাদেরকে অনেক ভালো ভালো কথা শিখাবো, ঠিক আছে। আপনারা ওগুলো মন দিয়ে শুনবেন সম্পূর্ণ কথা, ঠিক আছে গাইস। তার আগে আমার চেনটা মানে একটু এর আগে বার্ন আউট মেরেছিলাম এর আগের ভিডিও ব্লগে, তো আপনারা দেখতে পেয়েছেন। না দেখতে পেয়েছেন তো ব্লগটা দেখেলেন, ঠিক আছে। এর আগের দিন যেটা ব্লগে আমি বার্ন আউট মেরেছিলাম, তো আমার চেনটা একটু মানে কেরকমই একটা আওয়াজ করছে। তো প্রথমে চেনটা টাইট করিয়ে নিব, তারপরে একটু ফিউল আপ করাবো। গাড়িতে মানে তেলও শেষ হয়ে গেছে। তো গাইজ আজকের দিনটা দেখো গাইজ, দিনটা দেখো, কোনো রোদ্রের মুখই দেখতে পাচ্ছি না গাইজ 3 দিন থেকে। এতটাই মানে দিনটা ই করেছে, বৃষ্টিও হচ্ছে না আর রোদ্রও উঠছে না। তো গাইজ ভাবলাম কি এত সুন্দর দিন আছে, তো বেরিয়ে যাওয়া যাক ব্লগে গাইজ। তো চলো প্রথমে চেনটা টাইট করিয়ে নি। দাদা চেনটা টাইট করে দেবে একটু, চেনটা ডবল স্ট্যান্ড। সো গাইস চেনটা টাইট করিয়ে নি প্রথমে। তো গাড়িকে সবসময় গাইস ঠিকঠাক করে রাখতে হবে गाइस, गाड़ी को कुछ नहीं होना चाहिए। সো গাইস আমি ডাবল স্ট্যান্ড করে নিয়েছি। তো চেনটা দেখো গাইস কেমনই একটা আওয়াজ করছে, অনেকটা ঢিল হয়ে গেছে গাইস। এর আগের দিন বার্ন আউট মেরে টায়ারটা অনেকটা ক্ষয় হয়ে গেছে গাইস, টায়ারটাও চেঞ্জ করতে হবে। তাক এখন চলবে, চলার মতো 5-6 মাস চলবে, একটা চেঞ্জ করিয়ে দেবো গাইস। দাদা এখানে চেনটা এখন টাইট করবে। তো দেখা যাক, চেনটা টাইট হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যাব ফিল আপ করাতে। পেট্রোল পাম্প বেশি দূরে নাই, জাস্ট এখানেই আছে কাছে। ফাইনালি চেন টাইট করা হয়ে গেল, এবার এখান থেকে বেরাবো গাইস। গাড়ি স্টার্ট নিচ্ছিল না গাইস, এতটাই ফিউল নাই গাড়িতে, একদমই ফিউল নাই। সো চলো গাইস প্রথমে ফিউল আপ করিয়ে নিই, তারপরে বেরোনো যাচ্ছে। বৃষ্টি আসার সম্ভাবনা আছে গাইস, দিনটা দেখে আপনারা বুঝতেই পারছো কতটা মানে মেঘলা মেঘলা হয়ে আছে। তো গাইস যতই বৃষ্টি আসুক, যতই ঝড় আসুক গাইস, ব্লগ করা কোনোদিনও ছাড়বো না, ব্লগ তো করবোই। তো গাইস আপনাদের জন্য এতটা কষ্ট করছি গাইস, তো একটু লাইক করে দেন ভিডিওটাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আপনি যদি নতুন দেখেন ভিডিওটা আমার। চলো ফিউল আপ করে যায়, চলে এসেছি আমাদের কলেজ অফ ইন্ডিয়ান ওয়েল। চলো গাইস প্রথমে ফিউল আপটা করে নিই, তারপরে এখান থেকে বেরাবো। বেরিয়ে আপনাদেরকে কিছুটা কথা বলবো আমাদের দাদা প্রো রাইডার 1000-এর ব্যাপারে, আর আমি যার ব্লগ দেখি তার ব্যাপারেও কিছুটা কথা বলবো। তো ওরা অনেক অ্যাক্সিডেন্ট হয় গাইস, প্রো রাইডার 1000 তো ডেট হয়ে গেছে। তো ওই দাদাটা মানে বাইক বিক্রি করে দিল আমি যার ভিডিও দেখি, তো ওর ব্যাপারেও কিছুটা কথা বলবো গাইস। তো ওটা আপনাদেরকে জানা উচিত আছে, আমি আপনাদেরকে সব ভালো করে ডিটেলসে বুঝিয়ে দেবো একটা। গাইস ফিল আপ করিয়ে নিই, তারপর এখান থেকে বেরাবো। ভাইয়ের পেট ভরে গেছে, ঠিক আছে, আর চেনটাও টাইট করিয়ে নিলাম। তো গাড়ি এখন হয়ে গেছে একদম ওকে। চলো গাইস এগুলোই তো হলো মজার দিন গাইস, না কোনো রোদ্র আছে না বৃষ্টি আছে গাইস। এর থেকে ভালো দিন আর কি চাইছো বলো, এর থেকে ভালো দিন আমার কথা মনে তো মনে হয় না গাইস। গাইস বৃষ্টি যদি চলে আসে তো কাউরির বাড়িতে ঢুকে যাবো গাইস, এটা একদম সত্যি গাইস। কোথাও যদি আশ্রয় না পাই তো কাউরির বাড়িতে ঢুকে যাবো গাইস বৃষ্টি চলে আসলে। এখন আপনাদেরকে বললাম যে আমি প্রো রাইডার 1000-এর ব্যাপারে, ওর সম্বন্ধে আমার ভিতরে কিছুটা কথা আছে। আমি ছোট থেকে মানে ওর ব্লগ দেখে আমি বড় হয়েছি ছোট থেকে। তো ওই ডেথ হয়ে গেছে, ওর ডেথ হওয়া 1 বছর হয়ে গেল, আশা করি অনেকেই জানে, ঠিক আছে। তো ওর ডেথ হওয়া মিনিমাম 1 বছরের সামথিং হয়ে গেল। তো ওর ব্যাপারে আমার ভিতরে কিছুটা কথা আছে, ওগুলো আমি আপনাদেরকে শেয়ার করতে চাইছি অনেক দিন থেকেই। আর একটা দাদা আছে বেঙ্গলি বাবা, ঠিক আছে, বেঙ্গলি বাবা, ওর ইউটিউব চ্যানেলের নাম আছে। তো ওরও আমি ব্লগ দেখতাম গাইস, ঠিক আছে। তো পাবলিক এরিয়াতে
মানে ওর সাথে আরেকটা ওর ফ্রেন্ড আছে, ওর নাম আছে জয় দুত্তা। ঠিক আছে গাইস, এখানে প্রণাম করা যাক। তো বেঙ্গলি বাবার সাথে আরেকটা মানে ওরই ফ্রেন্ড আছে, ঠিক আছে, ক্লোজ ফ্রেন্ড, জয় দুত্তা বলে নাম আছে। ঠিক আছে গাইস, তো ওইও মানে ওর একটা ওর চ্যানেলে গিয়ে দেখবে একটা সব থেকে ভাইরাল ভিডিও আছে একটাই, ওর বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো বেঙ্গলি বাবা যে আছে ওইও বাইক বিক্রি করে দিল। তো কেন বাইকটা বিক্রি করলো আমি ওটাও আপনাদেরকে বলবো ডিটেলসে। আর জয় দুত্তা বলে, আমি আজকে সকালে ওর ব্লগ দেখতে দেখতে আমি জাস্ট ভিডিওটা আমি দেখলাম। তো ওই যে দেখবা সব থেকে একটা মানে পপুলার ভিডিও আছে, 2 মিলিয়ন ভিউজ আছে সামথিং। তো ওটা ভিডিওটাতে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়েছিল ডিউক নিয়ে। তো পাবলিক এরিয়া গাইস, পাবলিক এরিয়াতে আমি ওর মিটারের দিকে সবসময় লক্ষ্য করছি। তো মিটারে দেখছি কি গাইস সবসময় 80, 90, 105, 110 এরকম টাইপের কিছু একটা সবসময় মানে ওরকমই আছে। তো পাবলিক এরিয়াতে এত স্পিড 80, 90 মানে গাইস অনেক স্পিড, অনেক। তো ওর অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তো ওর বেশি কিছু ক্ষতি হয়নি, জাস্ট গাড়ির ক্ষতিটা হয়েছিল। তো ও একটা মানে ভ্যানওয়ালা মানে একটা মানে কাকু ছিল, তো এপার থেকে মানে এপার যাচ্ছিল, আর ওর মিনিমাম কাঁটা ছিল 100, 110-এ। ঠিক আছে গাইস, তো জাস্ট মানে লোকটা দেখলো পিছনে যে হ্যাঁ বাইক আসছে, তো দেখছে কি বাইকটা অনেক দূরে আছে, তো পার হয়ে যাওয়া যাক। ঠিক আছে গাইস, তো পার হতে লাগলো। তো মানে 110-এ যদি গাড়ি চলে তো কতটা স্পিড, কত তাড়াতাড়ি মানে ওই ধরো রাস্তা এপার থেকে ওপার যেতে ওর মিনিমাম 5 সেকেন্ড তো লাগবে, আস্তে আস্তে যাবে। তো ওই 5 সেকেন্ডে যদি 80, 90 আমি বাইক চালাই, তো বাইকটা কত মানে দূর গিয়ে পৌঁছাবে। তো ওই ভাবতে পারিনি এত তাড়াতাড়ি চলে আসবে। আর 80, 90 কাঁটা ছিল, ওই মানে অতটা খেয়াল করেনি যে ওই রাস্তা পার হবে। ওই হয়তো ব্লগে মানে ব্যস্ত ছিল, তো ওই অতটা লক্ষ্য করেনি। তো গাইস, তো তখন লোকটা পার হতে যাচ্ছিল, তো ওই এসে মানে ডাইরেক্ট একদম মানে ব্রেক সামলাতে পারেনি, ডাইরেক্ট ভ্যানওয়ালাটার উপরে চাপিয়ে ভ্যানটা মানে মানে পাল্টি খেয়ে নিয়েছিল, বুঝতে পারলে গাইস। তো দেখলাম, দেখে মানলাম ভ্যানওয়ালাটার দোষ আছে, কিন্তু ওভার স্পিডে যদি না থাকতো কিনা গাইস, তো অ্যাক্সিডেন্টটা হতো কিনা। পাবলিক এরিয়াতে গাইস কি দরকার আছে 80, 190, 110-এ গাড়ি চালানোর গাইস, বলো। তো আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, কোনো সময় পাবলিক এরিয়াতে গাড়ি 80, 100-তে চালাবেন না। মিনিমাম 50, 40-এ ঠিক আছে গাইস, ঠিক আছে, 50, 40-এ গাড়িটা রাখবেন মিনিমাম, তার বেশি উপরে যাবেন না। আমি আপনাদেরকে ডিটেলসে ভালো করে বুঝিয়ে বলে দিলাম যে 80, 90-এর উপরে কোনো সময় গাড়ি চালাবেন না, 40, 50-এ রাখবেন পাবলিক এরিয়াতে। তো আপনার সামনেও যদি কেউ চলে আসে হঠাৎ করে, তো আপনি ব্রেক মারতে পারবেন, বুঝতে পারলেন গাইস। তো আপনারা তো বুঝতেই পারছেন আমি কি বোঝাতে চাইলাম। তো ওই ভুলগুলো কোনো সময় করবেন না। আর একটা যে দাদা আছে বেঙ্গলি বাবা, ওর বাইক ওকে বিক্রি করতে হলো গাইস। ওই এতবার অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর বাইক বিক্রি করতে হলো। তো দাদার ব্যাপারে আমি কিছুটা কথা বলতে চাই। তো দাদা মানে এটাও ভাবলো না যে যখন আমি এতবার করে অ্যাক্সিডেন্ট হচ্ছি, তো গাড়িটা একটু আস্তেই চালাই। দাদা শেষ মেসে বাইকই বিক্রি করে দিল এতবার। ওর একবার অ্যাক্সিডেন্ট হলো, হাত ভেঙে গেল গাইস। তো ওটা মানে ভিডিও ফুটেজটা মানে দেখতে পাইনি, ওর মনে হয় ক্যামেরা অফ ছিল, তো পরে করে দেখালো। হাত ভাঙলো, হাত ভাঙার পরে আবার কিছুদিন পরে আবার মানে ব্লগ স্টার্ট করলো। ওর বাড়ি থেকে ওকে অনেক মানা করছিল যে তুমি ব্লগ করতে বেরোও না, বেরোও না। তো আবার ওই ব্লগ স্টার্ট করলো। এবার আবার ওর মানে একটা গার্লফ্রেন্ডকে নিয়েছিল, গার্লফ্রেন্ডকে নিয়ে লিন মারতে গেল পাবলিক প্লেসে, লিন মারতে গিয়ে আর ডাইরেক্ট মানে গর্ততে পড়ে গেল গাইস। তো তারপরে ওর হাতে অনেকটা আঘাত লেগেছে। তো তারপরে ওই বললো যে আর আমি বাইকই বেচে দেবো, আর আমি ব্লগই শ্যুট করবো না কোনো সময়, ঠিক আছে গাইস। তো দাদা একটাই কথা বলছি, যদি তুমি পাবলিক এরিয়াতে 40, 50-এ গাড়ি চালাও, তো তোমার কি কিছু ক্ষতি হবে? কিছু ক্ষতি হবে না। কেউ যদি হঠাৎ করে সামনেও চলে আসে, তো ব্রেকও মেরে দিতে পারবা না, কোনো অ্যাক্সিডেন্ট হবে না, লিন মারার দরকার আছে না, উইলি মারার দরকার আছে, কোনো কিছুরই দরকার নেই গাইস। এইটুকুই ছিল জাস্ট বলার, এর থেকে আর বেশি কিছু বলতে যাব না, কারণ এর থেকে বেশি বলতে গেলে ভাববে কি আমি জ্ঞান দিচ্ছি হয়তো, ঠিক আছে গাইস। এখনকার মানে পরিস্থিতিটা দিন দুনিয়ার অনেক খারাপ। তো যাক, যেটুকু আমার ভিতরে বলার ছিল, যেটুকু আমি ভিডিও দেখে আমি বুঝতে পেরেছি, আমি আপনাদেরকে বলে দিলাম সবাইকে। তো এগুলো ভুলগুলো আপনারা কোনোদিনও করবেন না। আর প্রো রাইডার 1000 আমার সব থেকে বড় ফ্যান আমি আছি, ঠিক আছে, ওর ফ্যান আছি, সারা জীবন থাকবো যতদিন বেঁচে থাকবো গাইস। কারণ ছোট থেকে আমি ওর ব্লগ দেখে বড় হয়েছি।
প্রথমে ওর মানে একটা বাইক ছিল, সব থেকে প্রথমে ওই কিনেছিল KTM 390। তো KTM 390 নেওয়ার পরে তারপরে নিল Z1000 আগস্তে চৌহান নাম আছে, প্রো রাইডার 1000 এর নামে ওকে সবাই চিনো, কিন্তু ওর অরিজিনাল নাম আগস্তে চৌহান। এটাও সবাই হয়তো অনেকেই জানে, যারা জানেন না তারা জেনে নেন। তো আগস্তে চৌহান দাদাকে মানে কি বলবো আর গাইস। তো সেকেন্ড গাড়ি নিয়েছিল Z1000। তারপরে ওর স্বপ্নের বাইক ছিল ZX10R। তো ZX10Rও নিয়ে নিল, আর ওর ডেথ হলো লাস্টে ZX10R গাইস, ঠিক আছে। ওভার স্পিডে কন্ট্রোল করতে পারেনি, তো রাস্তার এপার থেকে ওপারে চলে গেছিলো গাইস। ওর গাড়ি ছিল মিনিমাম ধরে নাও কি সামথিং 250-200-র উপরে ছিল, ঠিক আছে। 250-এর মতো কাছাকাছি ছিল, অতটা ভিডিও ফুটেজ পাইনি সেরকম, ঠিক আছে গাইস। আদার ব্যাপারেও আমি প্রো রাইডার 1000-এর ব্যাপারে আমি সব কিছু বলে দিলাম আপনাকে ডিটেলসে। তো এইটুকুটাই আজকে বলার ছিল গাইস। ভিডিওটা যদি আমার কথাগুলো ভালো লাগে তো একটা লাইক করে দিবেন গাইস, ঠিক আছে। ভালো লাগে অনেক তো সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবে। সব থেকে প্রথমে একটা লাইক করতে তো গাইস কোনো ক্ষতি নেই, জাস্ট একটা ক্লিক করবে। একটা লাইক করতে গেলে আমার অনেক মোটিভেশন বাড়বে, ঠিক আছে গাইস। তো নেক্সট ব্লগটা আরও ভালো করে আমি নিয়ে আসতে পারবো। মৌসুমে মজা লো গাইস। এরকম দিনে যদি বাইক নিয়ে না বেরো কিনা তাহলে কোনোদিনও বেরোতে হবে না গাইস। এরকম একটা দিন দেখো গাইস, না কোনো রৌদ্র আছে না কিছু। আমি তো এর আগে একটু আগে বললাম আপনাদেরকে, এখানে তো মানে কি বলবো আর গাইস। এটা একটা এত সুন্দর জায়গা, এখানে সবাই ভিডিও শ্যুট করতে আসে, কেউ ব্লগ করতে আসে গাইস। তো অনেকদিন পর আসলাম, তো দেখা যাক কি কি চেঞ্জ করেছে। সো গাইস এখানে তো মনে হয় না, ওয়াও নাইস গাইস, অনেকদিন পর আসলাম। এই জিনিসটা ছিল না গাইস, এটা পার্কটা ছিল না। কত সুন্দর একটা পার্ক করেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখেন। সো গাইস গার্লফ্রেন্ডকে নিয়ে বসে আছে গাইস ওখানে। জানি না ভিডিও ফুটেজে উঠেছে কি উঠে নিয়ে, আপনারা দেখতে পেয়েছেন কি পাইনি গাইস, কি বলবো আর। বেরোনো যাক, আপনারা ভিডিওটিটা শ্যুট করলে এখানে আসতে পারেন, এই যা লোকেশনটা অনেক ভালো আছে গাইস, ঠিক আছে। তো চলো গাইস আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। আমার কিছুটা কথা ছিল, আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলে দিলাম, ঠিক আছে গাইস। তো আর একবার ভালো করে শুনে নেবেন আমার কথাগুলো, যদি ভালো করে না শুনতে পারেন তো আর একবার ভিডিওটাকে পিছনে নিয়ে গিয়ে আবার শুনে নেবেন ভালো করে। তো চলো গাইস ভিডিওটা এখান থেকে শেষ করছি গাইস। এটা ভালো লাগলে একটা লাইক করে দেবো, কমেন্ট করে দেবো ভালো দেখে একটা, আর শেয়ার করে দেবো গাইস বন্ধুদের কাছে। তো চলো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।